নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিক অবশ্যই বশীকরণ। আজকে তোমাদেরকে বশীকরণে আরো একটা খুব সুন্দর মন্ত্র দেবো, কিন্তু তার আগে কিছু কথা বলবো। যে ভালোবাসে সেই কিন্তু বোঝে ভালোবাসা কাকে বলে। আর যে মানুষটা ভালোবাসার মানুষকে হারিয়ে বসে আছে, সে বোঝে ভালোবাসার যন্ত্রণা কাকে বলে। আমরা প্রতিটা মানুষই যারা প্রকৃত ভালোবাসি, তাদের ভালোবাসার মানুষ যদি অন্য কোনো পুরুষ বা অন্য কোনো মহিলার সাথে কথা বলে, তাতেই আমরা সহ্য করতে পারি না, মাথায় আগুন জ্বলে। কিন্তু যদি ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো পুরুষ বা অন্য কোনো নারীর সাথে সে মেলামেশা করে, বা আমার সাথে টোটাল সম্পর্কটা বিচ্ছেদ করে দেয়, অর্থাৎ টোটাল সম্পর্কটা ক্লোজড করে দিয়ে, দূরত্ব বাড়িয়ে দিয়ে, আমার নাম্বারটা ব্লক করে দিয়ে এমন একটা পজিশন আমাকে তৈরি করে দেয় যেখানে আমি তার খোঁজ নেবার কোনো জায়গা পর্যন্ত রাখে না। আমি যে তার সামান্য খবরটুকু নেবো, সে কি করছে, সে কেমন আছে, সেই জায়গাগুলোও ব্লক করে দেওয়া হয় বা ব্লক করে দেয়। তখন সেই মানুষটি বুঝতে পারে, যার জীবন থেকে ভালোবাসার মানুষ হারিয়ে যায়, তার কি যন্ত্রণা, তার কি জ্বালা। এই যন্ত্রণা, এই জ্বালা কাউকে বোঝানো সম্ভব নয়, কাউকে বোঝানো সম্ভব নয়। প্রতিটা মানুষের জীবনে জ্বালা আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে, সবকিছু আছে। পারিবারিক চাপ আছে, কাজের চাপ আছে, সব ঠিক আছে। কিন্তু এই ভালোবাসার যন্ত্রণা সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। কারণ আমরা কোনো দিনই মেনে নিতে পারবো না যে আমাদের ভালোবাসার মানুষ আজ আমাদের জীবনে নেই। সেই মানুষটা যে আমার সাথে ফোনে কথা বলতো, যে মানুষটা তার সুখ দুঃখের কথা আমার সাথে শেয়ার করতো, যে মানুষটা সবসময় আমার সাথে ঘুরতো, বেড়াতো, যে মানুষটার জন্য আমি স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটা আজকে অন্য কাউকে বিয়ে করতে চলেছে বা তার সাথে সম্পর্ক রেখেছে, মানে অন্য কারোর সাথে সম্পর্ক রেখেছে। কিন্তু আমাকে কোনো রকম পাত্তা দিচ্ছে না, রাস্তায় দেখা হলেও অ্যাভয়েড করছে, কথা বলতে চাইছে না। তখন সত্যি নিজেকে ধরে রাখা যায় না, সেই জ্বালা, সেই যন্ত্রণা থেকে নিজেকে ধরে রাখা যায় না। কিন্তু কিছু করার নেই। একটা মানুষ যখন একটা মানুষকে ছেড়ে দিয়ে চলে যায়, সে নিশ্চয়ই কোথাও গিয়ে মাইন্ডটাকে সেট আপ করে। হ্যাঁ, আমি এই কথাটা আগেও বলেছি, এখনো বলছি, যে সবাই যায় কিন্তু যাওয়ার জন্য না। অনেকে যায় দূরত্বটাকে মেনটেন করে ভালোবাসাটাকে বাড়াবার জন্য, বা রাগ অভিমানে যায়, সে কিন্তু আবার ব্যাক করে, প্রকৃত ভালোবাসা আবার ব্যাক করে। কিন্তু অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় অনেক প্রকৃত ভালোবাসাও ছেড়ে চলে যায়। তারা মাইন্ডটাকে সেট আপ করে নেয় যে তোমার সাথে আর থাকবো না, তোমার সাথে আর কথা বলবো না, তুমি থাকা না থাকা আমার জীবনে কিচ্ছু যায় আসে না। তার মানে কি হয়ে গেছে, ভালোবাসাটা খুব টক্সি হয়ে গেছে, সম্পর্কটা এতটাই টক্সি হয়ে গেছে যে আস্তে আস্তে সে দূরত্ব বাড়িয়ে নিয়েছে, সে মাইন্ডকে সেট আপ করে নিয়েছে, যেটা অপোজিটের মানুষকে আমি বুঝতেই পারলাম না সে কখন মাইন্ড সেট আপ করে নিল, সে কিভাবে এই মাইন্ডটা সেট আপ করলো আমাকে ছাড়া। সম্ভব এটা? কোনোদিনই সম্ভব নয় আমাকে ছেড়ে চলে যাওয়া। কিন্তু এটাই হচ্ছে, এটাই ঘটছে। কিন্তু দেখো, মাইন্ড যখন কেউ সেট আপ করে নেয়, সেই মাইন্ড থেকে ঘুরিয়ে আনতে এই যে বশীকরণ ক্রিয়াগুলো আমি দিচ্ছি, একটু সময় লাগে, একটু সময় লাগে। কিন্তু মানুষ নয় কোনো গিয়ে মাথাটাকে ঘুরিয়ে দেবে, দিয়ে চলে আসবে, বা হাতটা ধরে টেনে নিয়ে চলে আসবে। ঠিক ও যেভাবে মাইন্ডটাকে সেট আপ করে নিয়েছে, ঠিক সেইভাবেই ওর মাইন্ডের মধ্যে আবার মানে তোমাকে ঢুকিয়ে দেওয়া বা তোমার স্মৃতি চালনা করাই হচ্ছে বশীকরণের কাজ। অর্থাৎ তোমাকে মনে করবে, আবার আবার সেই তোমার সাথে কাটানো পুরোনো দিনগুলো মনে করবে, ভালো সময়গুলো মনে করবে। এই যে মনে করবে, কথাটা যেমন ছোট, এটার জন্য সময় আছে। এই যে মনে করানো, আবার নতুন করে স্মৃতি চালনা করা, এটার জন্য সময় লাগবে, এটার জন্য ধৈর্য লাগে, এটার জন্য কি লাগে, বিশ্বাস লাগে। কি বিশ্বাস? যে আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে কোনোদিন যেতে পারে না, তাকে আমার জীবনে ফিরতেই হবে, বা সে ফিরবেই। এই বিশ্বাসটা নিজের প্রতি নিজের রাখতে হবে অটুটভাবে, আর ধৈর্য রাখতে হবে। যদি ধৈর্য না রেখেছো, কোনো দিনই তাকে ফেরানো সম্ভব নয়। এক একজন ফোন করে, পুরো যে আমার 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, আর কোনোদিন মনে হয় ফিরবে না, আর মনে হয় আমি তাকে ছাড়া বাঁচতে, মানে সে ফিরবে না, আমি আর বাঁচবো না, আমি কি করে বাঁচবো তাকে ছাড়া।
আবার এক একজন ধৈর্য ধরে বসেছে, কারো 10 দিনে ফিরছে, কারো 30 দিনে ফিরছে, কারো 50 দিনে ফিরছে। এগুলো কোনো তান্ত্রিকের হাতে থাকে না, কোনো তান্ত্রিক হাতে না, তোমার হাতে আছে না আমার হাতে, কোনো তান্ত্রিকের হাতে থাকে না। কি থাকে? আমরা যে ক্রিয়াটা করছি সেই ক্রিয়াটার উপর বিশ্বাস থাকে, সেই ক্রিয়াটার উপর ভরসা থাকে, আর তোমাদের ধৈর্য, এইগুলো যদি একসাথে পাই তাহলে যে কোনো কাজ সাকসেস হবেই হবে। 100-এ 200% তোমার ভালোবাসার মানুষ তাহলে ফিরবেই ফিরবে। কিন্তু আমাকে যদি মনে করা হয় যে ম্যাজিক জানি, বা তুমি যদি মনে করো তুমি ম্যাজিক জানো, তাহলে তোমার ভালোবাসার মানুষ তো তোমার কাছ থেকে যেত না। যেত কি তোমার ভালোবাসার মানুষ তোমায় ছেড়ে? তুমি তো ম্যাজিক জেনে ঠিক ঘুরিয়ে নিতে। তার মানেটা কি? ধৈর্য লাগবে, কারণ তুমি তো যেদিন ছেড়ে চলে যাচ্ছে তার পরের দিনই বা সেই দিনকেই তন্ত্রের দ্বারস্থ হচ্ছ না, সময় দিচ্ছ যে সে আসছে কি, তুমি অপেক্ষা করছো, যখন আর পারছো না, লাস্টে দেখছো আর নিজেকেও আর ধরে রাখতে পারছো না, তখন তুমি তন্ত্রের দ্বারস্থ হচ্ছ। একটু ধৈর্য ধরো। কারো 10 দিনে আসছে, কারো 30 দিনে আসছে, আবার কারো 2 মাসে আসছে, কারো 6 মাসে আসছে, বাট আসছে। ধৈর্য তোমায় ধরতেই হবে, আর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখতেই হবে। তোমার ভালোবাসার মানুষকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। তন্ত্র এমন একটা শক্তি, ঠিক তার মাথার মধ্যে একদিন হলেও ঢুকিয়ে দেবে তোমার সেই পুরনো স্মৃতিটা, সে চালনা করবে। আর যদি একবার চালনা করা শুরু করে দেয়, তাকে ধরে রাখতে পারবে না, পৃথিবীর কোনো প্রান্ত থেকে তাকে আটকে রাখতে পারবে না। পৃথিবীর যে প্রান্তে থাকুক, সেই প্রান্ত থেকে এই তন্ত্র শক্তি তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছে ফিরিয়ে দেবে। খালি এই সাবজেক্টটার উপর ভরসা রাখো, সাবজেক্টটার উপর বিশ্বাস রাখো। এই সাবজেক্টটা ফেলনা নয়, এটা নট অবজেক্ট, এটা নয় মন গড়া কথা, এটা মন গড়া কথা নয়, তন্ত্র মন গড়া জিনিস নয়। তন্ত্রটাও কিন্তু এক ধরনের সায়েন্স, বা এক ধরনের বললাম এটা আমার ভুল বলা হলো, সায়েন্স তন্ত্রটাও। তন্ত্র সাবজেক্ট, আর তন্ত্রের মধ্যে বশীকরণ এটা ভালো সাবজেক্ট। অর্থাৎ বিশ্বাস রাখো, ভরসা রাখো, তোমার ভালোবাসার মানুষও তোমার জীবনে ফিরবে। চলো, এই কথাগুলো বলার কারণ হচ্ছে তোমরা ভেঙে পড়ো না, তোমরা নিজেদেরকে হারিয়ে ফেলো না। অনেকে নিজেরা ক্ষতি করে ফেলছো, ক্ষতি করো না। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করো, সে ফিরবে। ভরসা রাখো, সে বাইরে গিয়ে কোনো নোংরামি করছে না। সে হয়তো এই তো সম্পর্কটাকে এতটা তুমি টক্সিক করে দিয়েছো, সে থাকতে পারিনি, বেরিয়ে গেছে। তাকে সময় দাও, সে তোমার জীবনে আবার ফিরবে, কারণ সেও তো তোমায় ভালোবেসেছিল, তুমি একা তাকে ভালোবাসোনি। তাহলে সে কেন তোমায় ভুলে যাবে? সে কি ফোন, মোবাইল ডিলিট হয়ে যাবে পুরো? তোমাদের সাথে ভালো সম্পর্ক যে সময়গুলো কাটিয়েছে সে কোনোদিনই ডিলিট হবে না। খালি সেই মেমোরিটাকে আবার নতুন করে দেখাতে হবে তাকে, সেটা দেখাবো আমি। চলো আজকে কিভাবে দেখাবো, কি মন্ত্রর দ্বারা আবার তার মনের মধ্যে পুরনো স্মৃতি চালনা করব, আজকে সেটাই শেখাবো। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকে আমি যে মন্ত্রটা দিচ্ছি সেই মন্ত্রটা যে কোনো দিন যে কোনো সময় তোমরা শুরু করতে পারো। যে কোনো দিন যে কোনো সময় শুরু করতে পারো, সকালে করতে পারো, দুপুরে করতে পারো, বেলায় করতে পারো, রাতে করতে পারো, সন্ধ্যাবেলায় করতে পারো। এই মন্ত্রটা তোমাদেরকে টানা করে যেতে হবে হচ্ছে 45 দিন, টানা 45 দিন করে যেতে হবে। মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ থাকাকালীনও কিন্তু এই মন্ত্রটা করা যাবে। বাকি যেমন অনেক কিছু করা যায় না, এই মন্ত্রটা কিন্তু করা যাবে। তো যেভাবে বলছি, যেভাবে উচ্চারণ করে দিচ্ছি সেই মন্ত্রটা পাঠ করবে। যখন পাঠ করবে তার আগে একটা পজিটিভ থিঙ্কিং আনবে, যেরকম বললাম তোমার ভালোবাসার মানুষ তোমার জীবনে ফিরে এসছে, বা তোমাদের মধ্যে ঝামেলাটা মিটে গেছে। তার মুখটাকে মনে করবে, যদি মনে না করতে পারো ফোনে যদি ছবি থাকে, ফোনের স্ক্রিনে আলোটা জ্বালিয়ে তার ছবিটার দিকে তাকাবে, তাকে সেই কাম ভাবে দেখবে, মানে অর্থাৎ তার প্রতি যে দুর্বলতা, তোমার যে মোহ, সেই মোহ দিয়ে তুমি তার দিকে তাকাবে, তার দিকে দৃষ্টি আকর্ষণ দেবে। আর যদি ফটো প্রিন্ট করে নিতে পারো, প্রিন্ট করে নেবে। দিয়ে এই মন্ত্রটা তোমরা 108 বার করে পাঠ করবে 45 দিন। 108 বার করে 45 দিন পাঠ করবে। কি মন্ত্র? ওং কুরুকুন্দ, ওং কুরুকুন্দ্র, ক্রোং ক্রোং সাহা, ওং কুরুকুন্দ, ক্রোং ক্রোং সাহা। ঠিক যেভাবে উচ্চারণ করলাম স্ক্রিনে লিখে দিই আমি প্রতিটা মন্ত্র। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাও যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে জেনে নিও। সবাই ভালো থেকো, সুখে থেকো। কে কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জয় মা তারা, জয় গুরু বামদেব।